এটা কোহিনূর ডায়মন্ড সম্বন্ধে বলবো, যেটা অন্ধ্রপ্রদেশ থেকে মাইনিং হয়েছে, সেখান থেকে কাকাটিয়া ডাইনাস্টির কাছে গেছে। এবং এইখানকার রাজা প্রতাপ রুদ্র, এই প্রতাপ রুদ্রের হাত থেকে লাস্ট বিন তুগলক, মোহাম্মদ বিন তুগলক 1323 খ্রিস্টাব্দে এটা অর্জন করেছে বা যুদ্ধে জিতে নিয়েছে। তারপরে পরবর্তীতে এটা একজন একজন করে বিভিন্ন হাত চেঞ্জ হতে হতে গিয়ে বাবরের কাছে পৌঁছেছে 1526। মাঝখানের ইতিহাস কিন্তু অনেক সময় কোনো বইতে তুলে দেওয়া থাকে না, এটা কোনো পার্টিকুলার বইয়েরও সমস্যা নয়, সমস্যাটা জায়গার অভাব থাকে, বিভিন্ন ডিটেলস এর পুট করার সময় বিভিন্ন জায়গার অভাব বা চ্যাপ্টার বড় হয়ে যায় বলে দেয় না। এইখান থেকে আমরা যদি বুঝে নিতে হবে যে মোহাম্মদ বিন তুগলকের কাছে গেছে মানে দিল্লি সুলতানি সাম্রাজ্যের তার পরবর্তী রাজা যারা ছিল তাদের হাত দিয়ে আস্তে আস্তে কনভার্ট হয়েছে। এরপরে যে রাজবংশ এসেছে তারা জিতে নিয়ে নিয়েছে, এই ডিটেলস গুলো ওখানে দেওয়া থাকে না। তো দেখা গেল বাবর যদি 1526 এটাকে অর্জন করতে পারে, নিশ্চয়ই 1526 কি হয়েছিল আমরা সবাই জানি, ঠিক আছে? তাহলে একটু ডিটেলসে পড়াশোনা করি যে ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ। তো প্রথম পানিপথের যুদ্ধে 1526 বাবর এটাকে অর্জন করে। যুদ্ধটা কার সঙ্গে হয়েছিল? বাবরের সঙ্গে লোদি বংশের ইব্রাহিম লোদির সঙ্গে যুদ্ধ হয়েছিল। অর্থাৎ লাস্ট এই বাবরের আগে তাহলে নিশ্চয়ই হিরেটা ছিল কার কাছে? ইব্রাহিম লোদির কাছে। এটা অনেক সময় দেখে মনে হচ্ছে ইনভেস্টিগেশনের মতন, কিন্তু নয়, আমাদের জিকে জানার জন্য এগুলো অবশ্যই শিখতে হবে। এই বাবরের পরবর্তীতে যে পরবর্তী বংশধর যারা ছিলেন হুমায়ুন, আকবর, এভাবে কনভার্ট হতে হতে গেছে, কিন্তু শাহজাহানের কাছে গিয়ে শাহজাহান এই জিনিসটাকে পিকক থেরন, যেটাকে বলে ময়ূর সিংহাসন, তার মধ্যে সেট আপ করেছেন। শাহজাহানের কাছ থেকে নাদির শাহ 1739 খ্রিস্টাব্দে অ্যালং উইথ পিকক থেরন, মানে এটাকে যখন নিয়ে যায়, পিকক থেরনটাকেই চুরি করতে নাদির শাহ এসেছিলেন বা সেটাকে চিনিয়ে নিতে এসেছিলেন, কিন্তু এর সঙ্গে সে অজান্তে এটাকেও নিয়ে ফেলে। মানে খুব ভ্যালুয়েবল একটা জেমস, যেটা পিকক থেরনের সাথে নাদির শাহের সঙ্গে চলে যায়। তারপরে নাদির শাহকে কি হয়, আবদালি যখন নাদির শাহকে হত্যা করে, তখন এই সিংহাসনের সাথে হিরেটাও আহমেদ শাহ আবদালি আফগান, মানে একজন ইনি আফগানিস্তানের রাজা, এনার কাছে কনভার্টে চলে যায়। তা আহমেদ শাহ আবদালি এই হিরেটা পেয়েছে নাদির শাহের কাছ থেকে। এর পরবর্তীতে এই আহমেদ শাহ আবদালি বিভিন্ন সাকসেসররা এটাকে নিয়েছে, ব্যবহার করেছে বা নিজের ক্রাউনের সঙ্গে রেখেছে। পরবর্তীতে 1813 খ্রিস্টাব্দে এর সাকসেসরদের কাছ থেকে রঞ্জিত সিংহ, পাঞ্জাবের রাজা, এই হিরেটাকে ছিনিয়ে নেয় বা যুদ্ধে জয় করে হিরেটাকে নিয়ে 1813 খ্রিস্টাব্দে। কিন্তু রঞ্জিত সিংহের পরবর্তী প্রজন্ম, এই রঞ্জিত সিংহের এই জায়গাটা খুব ভাইটাল এই কারণে, রঞ্জিত সিংহের পরবর্তী সাকসেসর দিলীপ সিংহ 1851 খ্রিস্টাব্দে এনার থেকে এই সালে 1851 খ্রিস্টাব্দে এটা ইংরেজদের হাতে হস্তান্তরিত হয় বা ইংরেজরা এনাকে হারিয়ে এটাকে নিয়ে নেয়। এবং ইংরেজের প্রিন্স অ্যালবার্ট এই হিরেটাকে প্রথম মডিফিকেশন করেন বা যেটা কাটিং করেন, এবং কাটিং করে সাইজেরও অনেক পরিবর্তন হয়। যেমন একদম প্রথমে হিরেটার সাইজ ছিল 186 1/6 ক্যারেট বা 37.21 গ্রাম, 37.21 গ্রাম এই হিরেটার অ্যাকচুয়াল ওয়েট ছিল। এটাকে পরে মডিফাইড ওয়েট করা হয় 105.602 ক্যারেট, এটা বা 21.61 গ্রাম, এই ওয়েটে কনভার্ট করা হয়। তবে হ্যাঁ, সৌন্দর্য বৃদ্ধি পায় কিন্তু ওয়েট কমে যায়। প্রিন্স অ্যালবার্ট এটাকে করান। তারপরে প্রথম এই হিরেটা ব্যবহার করেন মহিলা বা ইংরেজদের মধ্যে যে প্রথম ব্যবহার করেন যে কুইন আলেকজান্ড্রা, উনি প্রথম এই হিরেটাকে ব্যবহার করেন, নিজে পড়েন বা ইউজ করেন। তারপরে এনার পরবর্তীতে সাকসেসর হিসেবে কুইন মেরি এবং লাস্ট কুইন এলিজাবেথ 1836, ওয়াইফ অফ কিং জর্জ VI, ইনি এটা মাথায় পরিধান করতেন। এই কারণে লাস্ট এনার নাম অনুসারে এটাকে কনভার্ট করে বলা হয় ক্রাউন অফ কুইন এলিজাবেথ। এটা খুব সুন্দর হিস্ট্রি, যেটা আমাদের কোহিনূর হিরে, যে ভারতবর্ষের একটা ঐতিহ্যপূর্ণ হিরে, যেটা সম্বন্ধে আমাদের আগের জানা যেগুলো অধরা ছিল আমরা চেষ্টা করবো আরো ডিটেলসে পড়ার। কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের বিকৃত প্রশ্ন আমাদের পরীক্ষায় আসছে। যেমন এখানে কোথাও মেনশন করেনি, কোনো প্রশ্ন যদি পরীক্ষায় আসে বাবর কার থেকে এটা পেয়েছিল, তো অবভিয়াসলি 1526 যখন ও পেয়েছে মানে ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ, পানিপথের ফার্স্ট ব্যাটেল কার সঙ্গে কার হয়েছে? বাবর আর ইব্রাহিম লোদি। তাহলে নিশ্চয়ই ইব্রাহিম লোদির কাছে হিরেটা আগে ছিল। আবার ঘুরিয়ে অন্যভাবে ইংরেজরা কার থেকে এটা পায়? দিলীপ সিংহ 1851, কিন্তু হিরেটা কাটিং হয় 1852, প্রিন্স অ্যালবার্ট এটাকে কাটিং করেন। পরবর্তী হিস্ট্রিগুলো পরপর কন্টিনিউ হয়েছে। তবে এটা সম্বন্ধে বিভিন্ন ঐতিহাসিকদের বিভিন্ন মন্তব্য আছে। কোথাও বলা আছে যে, যেগুলো আমি অবশ্য ক্যাপশনে দিয়ে দেবো, পাশে তোমরা দেখতে পাবে, যে এই হিরেটা যখন কোনো পুরুষ বা কোনো রাজা এটাকে জিতেছে বা অর্জন করেছে বা নিজে পড়েছে বা ইউজ করেছে, তাদের জন্য হয় প্রচন্ড দুর্ভাগ্য অথবা মৃত্যু কনফার্ম হয়েছে, ইতিহাস তাই বলছে।
এই হিরে যার যার কাছে ছিল তার রাজবংশ শেষ হয়েছে, পরবর্তী রাজবংশ পেয়েছে, অথবা তার মৃত্যু ঘটেছে সেই ব্যাটেলে, যেটা বাবরের ক্ষেত্রে দেখা যায়, যেটা নাদির শাহের ক্ষেত্রে দেখা যায়, যেটা রঞ্জিত সিংহ বা পরবর্তীতে ইংরেজদের ক্ষেত্রে কন্টিনিউশন হয়েছে। আবার এখানে এরকম একটা অপবাদ আছে, যা ব্যাখ্যা, যদিও এর কোনো সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড নেই, তবু ঐতিহাসিক তথ্য হিসেবে তুলে ধরা, কোনো মহিলা যখন এটাকে প্রথম অর্জন করেছেন বা পড়েছেন, তার ক্ষেত্রে এটা প্রচন্ড গুড লাক ক্যারি করেছে। তো এই একটা অপবাদ হিরে সম্বন্ধে আছে, গল্পের হিসেবে বললাম, আশা করি মনে রাখতে সুবিধা হবে।